ড্রামাটির শুরুতে একটি কুৎসিত মেয়েকে দেখানো হয় যার নাম ছিল লিনজুই। সে কুৎসিত বললে বাচ্চারা কেউ তার সাথে খেলতো না, আর পরিবারের সবাই তার কুৎসিত চেহারা নিয়ে মজা করত। আর স্কুলেও স্টুডেন্টরা তাকে নিয়ে অনেক মজা করত। আর তার বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ হয়ে যায়। তাই সে একেবারে ভেঙে পড়ে, আর তাই সে সুসাইড করার কথা ভাবে। কিন্তু তখনই তার সামনে একটি সিঙ্গারের ব্যানার দেখতে পায়, যে অনেক সুন্দর ছিল তবুও সুসাইড করেছিল। তাই সে বুঝতে পারে যে জীবনে তো প্রবলেম থাকবেই, আর সেই প্রবলেমের সাথে লড়াই করেই চলা উচিত। এটা ভেবে সে আর সুসাইড করতে চায় না। কিন্তু তখনই একটি ছেলে তার কাছে দৌড়ে এসে তাকে বাউন্ডারি থেকে নামিয়ে ফ্লোরে ফেলে দেয়। আর লিনজুয়ের চশমাটা পড়ে যায়, তাই সে পরিষ্কার দেখতে পাচ্ছিল না। আর ছেলেটির নাম ছিল হাইসুন। সে তাকে বলে, তুমি কি জানো তোমার মৃত্যুর পর তোমার আশেপাশের লোক অপরাধ বোধ নিয়ে সারা জীবন বেঁচে থাকবে, যে তারা তাকে বাঁচাতে পারেনি। লিনজুই তার কথা শুনে বুঝে যায় যে ছেলেটিও কোনো প্রবলেমে আছে। তারপর সে বাড়ি চলে যায়। এরপর লিনজুই এত প্রবলেমের জন্য সে তার স্কুল চেঞ্জ করতে চাইছিল। আর ওই সময় লিনজুয়ের বাবার ব্যবসাতে লস হয়। তার কারণে তাদেরকে হোম সিটিতে ফিরে যেতে হয়। আর হাসিনও ওই সিটিতেই থাকতো। সে তার বাবার সাথে থাকতো না, তাদের পরিবারের কিছু ঝামেলার জন্য তারা আলাদা থাকতো। আর হাসুন তার ক্লাসের টপ স্টুডেন্ট ছিল, আর সে অনেক ভালো বাস্কেটবলও খেলতো। আর লিনজয় সেই স্কুলে অ্যাডমিশন নেয়। আর প্রথম দিনে লিনজয় তার সৌন্দর্যের জন্য স্কুলের সবাই তার প্রশংসা করে। ছেলেরা তার পিছনে পাগলের মতো ঘুরতে থাকে। লিনজয় হঠাৎ করেই সুন্দর হয়ে গিয়েছিল তাই। আসলে লিনজয়ের কুৎসিত চেহারার জন্য সে সবার কথা শুনে অনেক ভেঙে পড়েছিল। তাই সে সারা রাত ধরে মেকআপ টিউটোরিয়াল দেখে। আর তার মায়েরও একটি বিউটি পার্লার ছিল। আর সে খুব ভালোভাবে মেকআপ করে আর স্কুলে আসে। আর সে স্কুলে হাসুনের সাথে ধাক্কা খায়, আর তার ফেসের মেকআপ হাসুনের ড্রেসে লেগে যায়। আর হাসুন এটা দেখে অনেক রেগে যায়, আর ড্রেসটা লিনজয়কে ছুঁড়ে মারে। এতে লিনজয় অনেকটা লজ্জায় পড়ে যায়, আর সে ড্রেসটি পরিষ্কার করে তাকে ফিরিয়ে দিতে চায়। হাসুন ছিল স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তাই লিনজয় যত সুন্দর হোক তার কিছু যায় আসে না। লিনজয় তাকে ড্রেসটা পরিষ্কার করে পর দিতে চাইলেও সে নেয় না। আর আগের স্কুলে তার কুৎসিত চেহারার জন্য কেউ ফ্রেন্ড হতে না চাইলেও এই স্কুলে তার ফ্রেন্ড হয়ে যায়। বাড়ি যাওয়ার পর আবার সে আগের রূপে ফিরে আসে। আর তার হরর বই পড়তে অনেক ভালো লাগে। আর তাই সে একটি বই দোকানে যায়, আর সেখানে হাসুনও আসতো। আর হঠাৎ তাদের দুজনের মধ্যে ধাক্কা হয়ে যায়। আর এতে লিনজয় ভয় পেয়ে যায় যে সে যদি তাকে চিনতে পেরে যায় আর সবাইকে বলে দেয়। কিন্তু হাসুন তাকে চিনে ফেলে, কিন্তু সেটা আগের ঘটনার জন্য। সে যখন লিনজয়কে বাঁচিয়েছিল তখন। কিন্তু লিনজয়ের চশমা পড়ে যাওয়ার জন্য সে তখন হাসুনকে চিনতে পারেনি। হাসুন তাকে চিনে ফেলে তাই তার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। কিন্তু লিনজয় তাড়াতাড়ি বাড়িতে চলে যায়, আর সে ভয় পেয়ে যায় যে হয়তো হাসুন তাকে চিনতে পেরে গিয়েছে। কিন্তু পরদিন স্কুলে দেখা যায় হাসুন তাকে চিনতে পারেনি। এরপর সন্ধ্যের সময় একটি মোটর বাইকারের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, আর যার নাম ছিল সুহান। আর সুহানকে সে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচায়। আর তাড়াহুড়ো সে তার হেলমেটটা নিয়ে বাড়ি চলে যায়। আর সুহান তার স্কুল ড্রেস দেখে বুঝতে পারে যে লিনজয় কোন স্কুলে পড়ে। এরপর ওই দিন আবারও বিনা মেকআপ করে সে বই নিতে যায়। আর আজকেও হাসুনের সাথে তার দেখা হয়। হাসুন তাকে চিনতে পারলেও সে অবাক হয়ে যায় যে লিনজয় কেন তাকে চিনতে পারছে না। সে তো জানতো না যে চশমা পড়ে যাওয়ার জন্য সে তাকে ভালোভাবে দেখতেই পায়নি। এরপর হাসুন তাকে বলে যে সে আর চুপ থাকবে না, সে সব কিছু জানে। আর এতে লিনজয় অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে সে হয়তো তাকে চিনে ফেলেছে, যে স্কুলের লিনজয় হলো সে। তাই সে হাসুনকে বলে যে এটা সিক্রেট রাখতে। আর এটা শুনে হাসুন ভাবে সে সুসাইড করতে চাইছিল, এটা সিক্রেট রাখতে বলছে। আর তাদের দুজনেরই একটি বই পছন্দ হয়, আর সে লিনজয়কে বলে সেটা যেন তাকে সে কাল দেয়, তাহলে সে তার সিক্রেটের ব্যাপারে কাউকেই বলবে না। আর এতে লিনজয় খুশি হয়ে একটি হার্ট শেপের স্টিকার তাকে দেয়, আর হাসুনও এটা নিয়ে নেয়। আর পরদিন লিনজয় ভাবছিল যে হাসুন তো তার ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে, তাই সে তাকে বইটি স্কুলে দিতে যায়, আর সাথে তার ড্রেসটিও দিতে যায়। পরদিন দেখা যায় সুহান সেই স্কুলে যায়, কিন্তু তার মায়ের শরীর খারাপ ছিল বলে সে ছুটি নিয়েছিল এতদিন। আর এখানে আমরা জানতে পারি হাসুন আর সুহান একে অপরের শত্রু, কিন্তু তাদের মধ্যে কী হয়েছিল তা আমরা পরে জানতে পারবো।
আর লিঞ্জুও অবাক হয়ে যায় যে সুহান তারই ক্লাসমেট। আর তাকে দিতে গেলে হাসুন কিছুটা অবাক হয়ে যায়। সে এমন ব্যবহার করছিল যেন সে তাকে চেনেই না। আর এতে লিঞ্জুই বুঝতে পারে যে হাসুন তার ব্যাপারে জানে না। তাই সে দৌড়ে গিয়ে তার ব্যাগটি ছিনিয়ে নেয়, কারণ বইটি দেখলে সে তো জেনে যাবে তার ব্যাপারে। এরপর সন্ধ্যের সময় সে হাসুনের কাছে গিয়ে বইটি তাকে দিয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তার কোন সিক্রেটের ব্যাপারে জানে, কিন্তু হাসুন তাকে বলে না। পরদিন আবারও তাদের দেখা হয় আর হাসুন তাকে লিঞ্জুই নাম ধরে ডাকে। আর এতে লিঞ্জুই বুঝতে পারে যে হাসুন তাকে চিনে ফেলেছে। আসলে আগের দিন হাসুন ওই ব্যাগে থাকা বইটি দেখে নিয়েছিল, তাই সে তাকে চিনতে পেরে গিয়েছিল। আর হঠাৎ সেখানে লিঞ্জয়ের মা চলে আসে আর লিঞ্জয় এখান থেকে পালিয়ে যায়। লিঞ্জয় ভাবে এবার সে কী করবে, আর তখনই তার বোনকে সে গেম খেলতে দেখে। আর সে ইন্সপায়ার হয়ে ঠিক করে সে হাসুনের সাথে ফাইট করবে, কিন্তু পরদিন স্কুলে গিয়ে তার কাছে রিকোয়েস্ট করে যে তার সিক্রেটটা কাউকে না বলতে। সে তাকে যা বলবে সে তাই করবে। আর এতে হাসুন তাকে সব কাজ করাতে শুরু করে, কারণ তার লিঞ্জয়ের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগতো। সন্ধ্যের সময় হাসুন আবারও লিঞ্জয়কে কাজ করতে দেয়, আর তখনই কিছু লোক অনেক কিছু তাকে নিয়ে বলে। আর এটা শুনে লিঞ্জয়ের খারাপ লাগে, তাই সে তার সব রাগ হাসুনের উপর দেখায়। এতে হাসুন অবাক হয়ে যায় আর সে লিঞ্জয়কে সরি বলে। আর দূর থেকে সুহান তাদের দুজনকে দেখছিল। পরদিন সুহান তাদের একসাথে দেখে ভাবে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু চলছে। আর হাসুন যেহেতু তার শত্রু ছিল, তাকে রাগানোর জন্য সে লিঞ্জয়ের সাথে কথা বলতে চায়। আর এটা হাসুনের একটুও ভালো লাগে না, আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এখানে পাঁচটা সিন দেখানো হয়। একসময় তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, আর তাদের একজন সিঙ্গার ফ্রেন্ড ছিল যার নাম ছিল জিয়াংশিয়ন। তার উপর বুলি করার অভিযোগ ছিল, যার কারণে তার কেরিয়ার ঝুঁকিতে ছিল। আর বুলি করার অপবাদের সময় হাসুনের বাবা তার কোম্পানি থেকে তাকে বের করে দেয়। আর এতে জিয়াংশিয়ন অনেক ভেঙে পড়ে, আর এরপর জিয়াংশন সুসাইড করে। আর এই ঘটনার পর থেকেই হাসুন আর সুহানের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। আর ড্রামাটি শুরুর দিকে লিঞ্জু যখন সুসাইড করতে গিয়েছিল, সে যে সিঙ্গারের ব্যানার দেখেছিল সে ছিল জিয়াংশনের, আর তাই সেখানে হাসুনও গিয়েছিল। এরপর প্রেজেন্টে দেখানো হয় লিঞ্জু তার মায়ের কাছে জানতে পারে যে সুহান খুব ভালো ছেলে। তার মা যখন হসপিটালে ছিল তখন সে নিজে স্কুলের ফিস আর হসপিটালের ফিস দিয়েছিল। এটা জানার পর লিঞ্জয়ের মনে সুহানের জন্য কোনো খারাপ ধারণা থাকে না। আর হাসুন তাদেরকে সাথে দেখে অনেক রেগে যাচ্ছিল। আর সে সহ্য করতে না পেরে সে সুহানকে বলে যে সে কেন বারবার লিঞ্জয়ের পেছনে ঘুরছে, তুমি কি তাকে পছন্দ করো? কিন্তু সুহান হাসুনকে রাগানোর জন্য বলে হ্যাঁ। আর এটা শুনে হাসুন বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। সুহানের জন্য লিঞ্জয়কে ছেড়ে দেবে নাকি তার কাছ থেকে সে লিঞ্জয়কে ছিনিয়ে নেবে। এরপর লিঞ্জয় একদিন একটি বাসে যাচ্ছিল, আর তখনই তার আগের স্কুলের ক্লাসমেটের সাথে দেখা হয়। কিন্তু এবার মেকআপের জন্য তাকে চিনতে পারে না, কিন্তু এবার তাকে তার সৌন্দর্যের জন্য তাকে মজাক করছিল। কিন্তু তার ফ্রেন্ড তার পাশে এসে দাঁড়ায়। এদিকে হাসুন হঠাৎ করে লিঞ্জয়কে জড়িয়ে ধরে, কিন্তু তখনই আবার বলে যে সে এক নতুন ডিটারজেন্ট দিয়ে তার ড্রেসটি পরিষ্কার করেছে আর তার সেন্ট কেমন তাকে জিজ্ঞাসা করে। এটা শুনে লিঞ্জয় অনেকটা অবাক হয়ে যায়। এরপর স্কুলে একটি মেয়েকে সবাই মিলে বিরক্ত করছিল, আর সে গান করত। মেয়েগুলো তাকে বিরক্ত করে কারণ সে অসুন্দর হয়েও কী করে সিঙ্গার হতে পারে। আর লিঞ্জয় এসব দেখে তার আগের ঘটনা মনে পড়ে যায়, আর সে একটি জলের বালতি নিয়ে ওই মেয়েগুলোর উপর ছিটিয়ে দেয়। আর সেখানে জিহুন এসে তাদের সবাইকে চুপ করিয়ে দেয়। জিহুন হাসুনের ভালো বন্ধু ছিল। এরপর লিঞ্জয় যখন বাসের জন্য অপেক্ষা করছিল তখন হাসুন এসে তার সাথে কথা বলে, আর তার কথা শুনে লিঞ্জয় বুঝতে পারে যে হাসুন তাকে লাইক করে। লিঞ্জয় এতে খুশি হয়ে যায় আর তাকে মুভি দেখতে যাবে কিনা জিজ্ঞাসা করে। এতে হাসুনও রাজি হয়ে যায়। এদিকে হাঙ্কু গান করতে যাওয়ার আগে সে তার লুক নিয়ে অনেক নার্ভাস ছিল, তাই লিঞ্জয় তাকে মেকআপ করে অনেক সুন্দর বানিয়ে দেয়। আর সে গান করে আর সবাই তার অনেক প্রশংসা করে। এরপর জানা যায় হাঙ্কু ছিল সুহানের বোন। সে যখন তার বোনের কাছে জানতে পারে যে লিঞ্জয় তার বোনকে সাহায্য করেছিল, তাই সে সত্যি সত্যি তাকে লাইক করতে শুরু করে। আর এদিকে হাসুন লিঞ্জয়কে অ্যাভয়েড করতে শুরু করে।
লিঞ্জয় তো কিছুই বুঝতে পারে না। সে লিঞ্জয়কে বলে, তুমি অনেক বিরক্তিকর, আর বলে, তোমার সাথে এতদিন ভালো ব্যবহার করেছি কারণ আমি তোমাকে দয়া দেখিয়েছিলাম তাই। এতে লিঞ্জয় অনেক ভেঙে পড়ে আর সে কান্না করে সেখান থেকে চলে যায়। আর সুহান তাদের কথাগুলো শুনছিল। আর আগের দিন রাত্রে সুহান আর হাসুনের দেখা হয়েছিল। তখন সুহান তাকে বলেছিল, লিঞ্জয় কি জানে তুমি তোমার এক বন্ধুকে মেরে ফেলেছ? সুহানের এমন কথায় তার মনে আঘাত লেগেছে। তাই সে ঠিক করেছিল সে নিজেকে এবার থেকে সবার থেকে দূরে সরিয়ে নেবে। আর এই জন্যই হাসুন লিঞ্জয়ের সাথে এরকম ব্যবহার করছিল। পরদিন বাস্কেটবল খেলার সময় হাসুন সুহানকে বলে যে সে মেনে নিচ্ছে, তারই সব দোষ, বদলা নিতে চাইলে আমার সাথে নাও। কিন্তু লিঞ্জয়ের মন নিয়ে খেলো না। আর এদিকে লিঞ্জয় তো এইসব কিছু জানতো না। সে মন খারাপ করে বসেছিল। আর সেখানে জিহুনও ছিল। জিহুন যেহেতু হাসুনের ফ্রেন্ড ছিল, তাই সে জিয়ংশনের ব্যাপারে সব জানতো। সে জানায় 1 বছর আগে জিয়ংশন, হাসুন আর সুহান অনেক ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু একটি অপবাদের কারণে জিয়ংশন সুসাইড করে ফেলে। আর এখানে জিয়ংশনের একটি গান তারা গাইছিল, আর হাসুনও সেখানেই ছিল। সে যখন তার ফ্রেন্ডের গান শুনে তার তখন আগের কথা মনে পড়ে। যখন বুলি করার অপবাদ দিয়েছিল জিয়ংশনকে, সে হাসুনকে অনেকবার কল করেছিল, কিন্তু সে যখন তাকে কল ব্যাক করতে যাবে তখন সে জানতে পারে যে জিয়ংশনের ওপর অপবাদ দেওয়া হয়েছে, তার পেছনে তার বাবারই হাত আছে। কিন্তু যখন সে তার সাথে দেখা করতে যায় তখন তার ফ্রেন্ড মারা যায়। এরপর লিঞ্জু যখন হাসুনকে দেখে সে তখন হাসুনের কাছে আসে, কিন্তু হাসুন সেখান থেকে চলে যায়। আর সুহান আবারও তাদেরকে দেখে। বাড়ি যাওয়ার পর লিঞ্জুই তার সারাদিনের কথা মনে করে অনেক কষ্ট পায়। তারপর সে হঠাৎ হাসুনের সেই ড্রেসটি দেখে, সেখানে RH লেখা ছিল। এটা দেখে তার মনে পড়ে যায় যে যখন সে সুসাইড করতে গিয়েছিল তখন হাসুনেই তাকে বাঁচিয়েছিল, কারণ সে একই ড্রেস পরেছিল। হাসুন সেদিন তাকে একটি কথা বলেছিল যে তার মৃত্যুর পর কিছু মানুষ আফসোস নিয়ে বেঁচে থাকবে যে তারা তাকে বাঁচাতে পারেনি। লিঞ্জুই এখন সব কিছুই বুঝতে পারে। এরপর সে দৌড়ে সেই বিল্ডিংয়ের দিকে যায় যেখানে তার হাসুনের সাথে প্রথম দেখা হয়েছিল। আর সেখানে গিয়ে দেখে হাসুন সেখানে বসে আছে আর সে অনেক কান্না করছে। তাই সে তার সামনে গিয়ে তাকে সান্ত্বনা দেয় আর তাকে জড়িয়ে ধরে। আর এখানে প্রথম এপিসোডটি শেষ হয়। পরে আগের এপিসোডে দেখেছিলাম হাসুন তার ফ্রেন্ডের কথা ভেবে অনেক কান্না করছিল, আর তখন লিঞ্জু এসে তাকে সান্ত্বনা দেয়। এরপর সোহানও মনে মনে লিঞ্জুকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু সে কী করবে বুঝতে পারছিল না। তারপর সে জানতে পারে যে তার মা যখন হসপিটালে ছিল হাসুন সেখানে বিল দিয়েছিল। এটা জেনে সে রাগ করে অনেক, কারণ সে তার সাহায্য নিতে চায় না। আর তখনই তার শত্রুদের কল আসে। জানা যায় তারা লিঞ্জয়কে সুহানের গার্লফ্রেন্ড ভেবে কিডন্যাপ করেছে। এরপর তারা দুজনেই তাকে বাঁচাতে যায়, আর তারা তাদের সাথে অনেক ফাইট করে। আর লিঞ্জয়ের স্কুলের ফ্রেন্ডরাও সেখানে যায়। এরপর সুহান হাসুনের কাছে গিয়ে থ্যাঙ্কস জানায় তার মায়ের হসপিটালের বিল পে করার জন্য। সে আরও বলে এরপর যেন সে এরকম কিছু না করে, কিন্তু হাসুন এত টায়ার্ড ছিল সে সুহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ছিল। এদিকে আরও একজন ছেলেকে দেখানো হয় যার নাম ছিল লি। সে একজন টপ বেসবল প্লেয়ার আর সে অনেক হ্যান্ডসাম ছিল। সে লিঞ্জয়ের বান্ধবীর ফ্রেন্ড ছিল, কিন্তু সে লিঞ্জয়কে দেখে তার প্রেমে পড়ে যায়। আর ম্যাচ শেষ হতেই সে লিঞ্জয়ের সাথে দেখা করে তার ফোন নাম্বার চায়। আর হাসুন এটা দেখে অনেক রেগে যায়। আর লিঞ্জয়ের বান্ধবীর বয়ফ্রেন্ড এটা বুঝতে পারে যে হাসুন লিঞ্জয়কে ভালোবাসে, তাই সে তাকে বলে এভাবে এগোলে অন্য কেউ এসে লিঞ্জয়কে ছিনিয়ে নিয়ে যাবে। আর হাসুনকে সে কিছু টিপস দেয়। তার কথা মতো হাসুন লিঞ্জুয়ের সাথে সেভাবেই ব্যবহার করে। আর লিঞ্জুও সারা রাত এসবই ভাবছিল। পরদিন স্কুলে হাসুনকে একটি মেয়ে প্রপোজ করে, কিন্তু হাসুন তাকে বলে সে অন্য কাউকে লাইক করে। আর এটা লিঞ্জু শুনে ভাবে সে অন্য কোনো মেয়েকে লাইক করে, কিন্তু সে জানেই না যে হাসুন তার কথাই বলেছিল। আর এদিকে জিহুন ক্লাসে সেকেন্ড হওয়ার জন্য তার বাবার কাছে মার খেত। আর সে মন খারাপ করে এইসব হাসুনকে বললে হাসুন তাকে সান্ত্বনা দিচ্ছিল আর তাকে জড়িয়ে ধরেছিল। আর এটা লিঞ্জয় দেখে ভুল ভাবে যে হাসুন হয়তো জিহুনের কথা সেদিন বলেছিল, আর তাই সে হাসুনের থেকে দূরে দূরে থাকতে শুরু করে। এদিকে লি আবার লিঞ্জয়কে তার ম্যাচ দেখার জন্য ইনভাইট করে। তাই ম্যাচের দিন সেখানে হাসুন আর সুহানও যায়, কারণ তারা ভেবেছিল হয়তো লিঞ্জয় এসেছে, কিন্তু লিঞ্জয় সেখানে আসেনি, কারণ লিঞ্জয় লিকে না বলে দিয়েছিল। সে তাকে বলেছিল সে অন্য কাউকে লাইক করে।
ম্যাচ শেষ হলে সুহান বলে যে সে লিঞ্জুকে ভালোবাসে। পরদিন তাদের স্কুল থেকে তারা সবাই ট্যুরে যায়। আর হাইসুন ভেবে নিয়েছিল সে এখানেই তাকে তার মনের কথা বলে ফেলবে। আর জিহুন হাইসুনকে লাইক করত, কিন্তু হাইসুন এটা জানতো না। সে শুধু তাকে ফ্রেন্ড ভাবতো। আর এখানে একটি গেমে লিঞ্জুই আর সুহান একটি টিমে হয়, আর হাইসুন আর জিহুন একটি টিমে চলে আসে। আর এতে লিঞ্জুই হাইসুন আর জিহুনকে দেখে তার মন খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই হাইসুন আর সুহান লড়াই করছে, কিন্তু এটা ছিল তাদের নিজেদের কল্পনা মাত্র। আর এদিকে লিঞ্জুই জিহুনের কথা শুনে মনে করছিল যে হাইসুন জিহুনকে লাইক করে, তাই সে কান্না করছিল। আর সুহান তাকে কাঁদতে দেখে সে তার চোখের জল মুছে দিচ্ছিল। আর হাইসুন তাদেরকে দেখে ফেলে। আর লিঞ্জু এত কান্না করে যে তার মেকআপ উঠে যায়। আর সে দৌড়ে যেতে গেলে হাইসুন এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সুহানকে লাইক করো, কিন্তু এতে লিঞ্জুই তাকে উত্তর না দিয়ে বলে তুমি তো জিহুনকে লাইক করো। কিন্তু হাইসুন বলে সে জিহুনকে লাইক করে না, সে তাকেই লাইক করে। আর তাকে তার মনের কথা বলে দেয় আর তাকে একটি নেকলেস পরিয়ে দেয়। লিঞ্জুও বলে দেয় সেও তাকে লাইক করে। আর এতে লিঞ্জু এত খুশি হয়ে যায় যে নিজের মেকআপের কথা ভুলে যায় আর সে জিহুনের কাছে যায়। আর জিহুন তাকে মেকআপ ছাড়াই দেখে নেয়। তারপর সে তার সব কথা জিহুনকে বলে, আর এতে জিহুন তাকে সাপোর্ট করে। পরদিন স্কুল যাবার পর লিঞ্জু হাইসুনের থেকে দূরে দূরে থাকতে শুরু করে। আসলে সে সবার থেকে তাদের সম্পর্ক লুকিয়ে রাখার জন্য এরকম করছিল। আর তারপর তারা দেখা করে এইসব কথাই বলছিল। আর সুহান এই কথাগুলো শুনে নেয়। এদিকে জিহুন লিঞ্জুয়ের গলায় একটি লকেট দেখতে পায়। সে সেটা হাইসুনের কাছে দেখেছিল, তাই সে বুঝতে পেরে যায় সব কিছু। হাইসুন লিঞ্জুইকে লাইক করে, আর এতে সে অনেক ভেঙে পড়ে। এরপর অনেক রাত্রি হয়ে যায়, কিন্তু লিঞ্জুয়ের বাবা বাড়ি ফেরে না। সে একটি স্ক্যামারকে ধরতে রাত্রিবেলা না খেয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর তার হঠাৎ হাইসুনের সাথে দেখা হয়, আর সে তাকে অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। আর তারা দুজন অনেক এনজয় করে। পরদিন হাইসুন তাকে বাড়িতে যেতে বলে, আর ওই দিন হাইসুন লিঞ্জয়কে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। কিন্তু লিঞ্জয়ের বাবাও সেখানেই ছিল, এটা হাইসুন জানতো না। আর তাদেরকে দেখে সে বেডের নিচে লুকিয়ে পড়ে। তারা দুজন টিভিতে হরর মুভি দেখছিল। এতে ভয় পেয়ে হাইসুন লিঞ্জয়ের হাত ধরে ফেলে, আর তারা অনেক কাছাকাছি চলে আসে। আর হাইসুন তাকে কিস করতে যাচ্ছিল। তখনই লিঞ্জয়ের বাবা লিঞ্জয়কে দেখে চিনতে পেরে বেরিয়ে আসে। আর বাড়ি যাওয়ার সময় তারা দুজন ঠিক করে যে দুজনের এই ব্যাপারটা কাউকেই বলবে না। পরদিন স্কুলে জিহুন লিঞ্জয়কে বলে যে সে হাইসুনকে লাইক করে। এটা শুনে লিঞ্জয় অনেকটা অবাক হয়ে যায় যে সে তার বয়ফ্রেন্ডকে লাইক করে। আর জিহুন চাইছিল সে যেন তাকে সত্যিটা বলে, কিন্তু সে জিহুনকে কিছুই বলে না। কিছুদিন আগে সুহান আর লিঞ্জয়ের একটি ফটোশ্যুট হয়েছিল। আর এই ফটোগুলো দেখে স্কুলের সবাই মনে করে সুহান আর লিঞ্জয় রিলেশনশিপে আছে। তাই ক্লাসের স্টুডেন্টরা তাদেরকে অনেক কোশ্চেন করছিল। হাইসুন এসব দেখে বুঝতে পারে না যে কি হচ্ছে। তাই সে লিঞ্জয়কে বলে যে সুহানের সাথে এত কাছাকাছি ফটো তার একটুও ভালো লাগেনি। সে বলে একটা ছেলে আর একটি মেয়ে বেশি দিন ফ্রেন্ড থাকতে পারে না। তখন লিঞ্জয় বলে তাহলে কি জিহুন আর তোমার মধ্যেও কিছু আছে? তোমরাও তো এতদিন থেকে ফ্রেন্ড। আর এতে তাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। আর এদিকে জিয়ংশিয়ন আর লিওর লেখা একটি গান অন্য কারো নাম দিয়ে রিলিজ করা হয়েছিল। এটা জানতে পেরে লিঞ্জয়ের বড় বোন অনেক রেগে যায়, আর সে তার ডাইরেক্টরের কাছে যায়। ডাইরেক্টর হলো হাইসুনের বাবা। সে তাকে বলে যে তার জন্য জিয়ংশিয়ন মারা গেছে, তার উপর আবার তার লেখা গান সে অন্য কারো নামে কেন রিলিজ করেছে। আর হাইসুনের বাবার একটি মেয়ের সাথে অ্যাফেয়ার চলছিল। সে তার আর তার ছবি দেখে তাকে হুমকি দিয়ে রাগ করে বেরিয়ে যাওয়ার সময় দেখে হাইসুন বাইরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে তাদের সব কথা শুনে ফেলেছে। আর তার বাবার উপর রাগ করে সেও রাগ করে সেখান থেকে চলে যায়। আর সুহান তাকে এভাবে দেখতে পায়, তাই সে তার পিছনে দৌড়ে আসে। আর হাইসুনের একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কিন্তু সুহান তখনই সেখানে চলে আসে, আর তাদের দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর তাদের দুজনকে হসপিটালে দেখতে পায়। আর অ্যাক্সিডেন্টে হাইসুনের পা ভেঙে গিয়েছিল আর সুহানের হাতে লেগেছিল। আর এদিকে লিঞ্জু তার বড় বোনের কাছ থেকে জানতে পারে যে হাইসুনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে সে দৌড়ে হসপিটালে আসে। সেখানে গিয়ে হাইসুনের সামনে অনেক কান্না করতে শুরু করে দেয়, কিন্তু পরেই বুঝতে পারে সেটা সুহান ছিল। তখনই সে দৌড়ে হাইসুনের কাছে যায়। সে যেহেতু মেকআপ ছাড়াই এসেছিল, তাই হাইসুন বলে যে সে হলো তার বোন। সুহান তো আগে জানতো না যে তার কোনো বোন আছে, তাই সে কিছুটা অবাক হয়।
আর এদিকে হাসুনের বাবা যখন শোনে যে হাসুনের বন্ধুর মৃত্যুর জন্য সে দায়ী, তা সে ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। আসলে তার সেক্রেটারি এসব করেছিল হাসুনের বাবার অ্যাফেয়ারকে লুকোনোর জন্য। তারপর সে সব জেনে নিজের ভুল বুঝতে পারে আর সে তার কাজের থেকে রিজাইন দিয়ে ইউএসএ চলে যায়। আর এদিকে হাসুন আর সুহানের মধ্যে আবারও আগের মতো মিল হয়ে যায়। সুহান বুঝতে পারে যে জিয়ংশনের মৃত্যুতে হাসুন দায়ী নয়। এরপর হাসুন আর সুহান ঠিক হয়ে যায় আর তারা স্কুলে যেতে শুরু করে। এরপর আবার লিঞ্জুয়ের আগের স্কুলের স্টুডেন্টদের সাথে দেখা হয়। তারা মনে করছিল যে সে লিঞ্জুই তাদের স্কুলের সেই কুৎসিত মেয়েটি। আর জিহুন এইসব কিছু শোনে আর তাদের সাথে সে হাত মিলিয়ে নেয় আর তাদের কাছে থেকে আগের স্কুলের লিঞ্জুয়ের একটি ভিডিও নিয়ে স্কুলের গ্রুপে আপলোড করে দেয়। আর বলা হয় এই হলো লিঞ্জুই, যে মেকআপের কারণে সুন্দর সেজে থাকে। আর স্কুলের সবাই তার ব্যাপারে জেনে যায় আর স্কুলের সব স্টুডেন্টরা তাকে নিয়ে মজা করতে থাকে। কিন্তু লিঞ্জুই জানতোই না যে এসবের পিছনে জিহুনের হাত আছে। লিঞ্জুই এসব সহ্য করতে না পেরে বাসি করে কান্না করতে করতে চলে যায় আর হাসুন তাকে খুঁজতে থাকে। এরপর লিঞ্জুই বাড়িতে গিয়ে নিজেকে রুমে লক করে দেয়। আর এদিকে সুহান জানতে পারে যে এইসব জিহুন করেছিল, তাই সে জিহুনকে বলে ভিডিওটা ডিলিট করতে, কিন্তু সে করে না। সুহান বলে তুমি এরকম করে নিজেই নিজের জীবনকে খারাপ করেছো। আর লিঞ্জুইও জানতে পারে যে এইসব জিহুনই করেছিল আর হাসুন জিহুনের সাথে রাগ করে। এদিকে সুহান খুঁজে পেয়ে যায় যে ওই ভিডিওটি শেয়ার করেছিল আর তাকে ভয় দেখিয়ে সেই ভিডিওটি ডিলিট করিয়ে নেয়। আর এভাবেই কিছুদিন কেটে যায়। লিঞ্জুই হাসুনের সাথে দেখা করে আর তাকে মনোবল দেয়। বাইরের মানুষ যাই বলুক, আমার কাছে তুমি মেকআপ ছাড়াও অনেক সুন্দর। তাই সে পরদিন আবারও স্কুলে যায় আর কিছু মেয়ে তাকে নিয়ে মজা করতে আসলে সে তাদেরকে তার জবাব দেয় আর বলে দেয় যে হাসুন হলো তার বয়ফ্রেন্ড। আর হাসুন আর তাকে একসাথে দেখে সবাই অবাক হয়ে যায়। আর এবার লিঞ্জুইকে নিয়ে তার ফ্রেন্ডসরা মজা করে না, উল্টে তারা লিঞ্জুই এই অবস্থাতে স্কুলে এসেছে তার সাহসিকতার জন্য সবাই তার প্রশংসা করে। এরপর সবাই জেনে যায় যে এইসব জিহুন করেছিল, তাই জিহুনের ওপর সব স্টুডেন্টরা রাগ করে। আর তার মনে পড়ে যে সুহান বলেছিল যে এসব করে সে তার নিজের জীবনকে খারাপ করেছে। এরপরে সে স্কুল থেকে বেরিয়ে যায়। আর এদিকে সুহান লিঞ্জুইকে বলে সে একটি মেয়েকে লাইক করে, কিন্তু তার বয়ফ্রেন্ড আছে, তার এখন কি করা উচিত। লিঞ্জুই এটা শুনে একটু অবাক হয়, কিন্তু সে বুঝতেই পারে না যে সুহান তার কথাই বলছে। এরপর একদিন হাসুন আর লিঞ্জুই ঘুরতে যায় আর তখনই সে জানতে পারে তার বাবা অনেক অসুস্থ আর তার জন্য হাসুনকে ইউএসএ চলে যেতে হয়। আর এতে প্রথম কিছুদিন তারা ফোনে কথা বলতো, কিন্তু হাসুনের বাবার শরীর ধীরে ধীরে আরও বেশি খারাপ হতে শুরু করে আর এতে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। হাসুন কিছু একটা চিন্তা করে, সে লিঞ্জুয়ের সাথে আবার ব্রেকআপ করে নেয় আর এই কারণে লিঞ্জুয়ের মন অনেক ভেঙে পড়ে। আর তখন তার পাশে সুহান থাকে। আর এভাবেই 2 বছর কেটে যায় আর এখন তাদের স্কুলও শেষ হয়ে গিয়েছিল। আর লিঞ্জুই এখন একজন মেকআপ আর্টিস্টের ট্রেনি হিসেবে কাজ করছিল আর সুহান এখন কে-পপ আইডল হয়ে গিয়েছিল। আর লিঞ্জুই এখনও হাসুনকে অনেক মিস করতো আর সে তার কারণে মাঝে মাঝে অনেক ড্রিঙ্ক করতো। আর সুহানের এসব দেখে ভালো লাগে না, তাই সে তাকে তার মনের কথা লিঞ্জুইকে বলে দেয় আর তার সাথে ডেটে যাবার জন্য বলে। লিঞ্জুই এতে অবাক হয় আর সে নাও বলতে পারে না, কারণ সুহান এতদিন সবসময় তার পাশে ছিল, তাই সে বুঝতে পারে না যে সে কী করবে। ঠিক তখনই হাসুন আবার ফিরে আসে আর লিঞ্জুই তার সাথে কথা বলতে চায় না, সে আবার তার জন্য মন ভাঙতে চায় না। আর সুহান বুঝতে পারে যে লিঞ্জুই মন থেকে শুধু হাসুনকে ভালোবাসে। তাই যখন লিঞ্জুই ডেটের জন্য আসে, সুহান বলে যে হাসুন আবারও ইউএসএ ফিরে যাচ্ছে, তোমাকে এখনই তার সাথে দেখা করা উচিত। তখন লিঞ্জুই দৌড়ে যায় তার কাছে আর তাকে জড়িয়ে ধরে আর তার সব মনের কথাগুলো বলে আর তারা দুজন আবারও একসাথে হয়ে যায়। আর এদিকে জিহুন তার ভুল বুঝতে পারে আর সে লিঞ্জুয়ের কাছে ক্ষমা চায় আর তারা আবারও আগের মতো ফ্রেন্ড হয়ে যায়। তারপর লিঞ্জুয়ের বড় বোন আর লিঞ্জুয়ের স্কুলের টিচারের সাথে বিয়ে হয়, তাদের মধ্যে অনেক দিন থেকেই রিলেশন ছিল। এরপর সুহান একটি শোতে গান করছিল আর হাসুন আর লিঞ্জুও সেখানে ছিল। আর হাসুনের তার আগের দিনের কথা মনে পড়ছিল, সে আর জিয়ংশন আর সুহান একসাথে কাটানো মুহূর্তগুলো। এরপর হাসুন আর লিঞ্জয় দুজন একসাথে খুশিতে থাকতে শুরু করে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।